আমি তো দ্বন্দ্বে বিশ্বাস করি, কারণ সব কিছু সাদা না, আবার সব কিছুই কালো না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যথার্থই বলেছেন, গণতন্ত্র অবশ্যই একটা গুণগত মানের ব্যাপার থাকে, আবার একই সঙ্গে আমরা মেজরিটি এটাকে কিন্তু অস্বীকার করতে পারি না। গুণগত এবং পরিমাণগত দুটা মিলিয়েই হলো গণতন্ত্র। শুধু গুণগত হলাম তাহলে আমরা শুধু একজন সক্রেটিস পাবো, হাজার হাজার পেট্রিশিয়ান প্লেবিয়ান কিন্তু আমরা পাবো না। তাহলে আমাদের এই যে, আবার কেউ কেউ বলেছেন, কোনো দার্শনিক বলেছেন গণতন্ত্র যেহেতু মেজরিটিকে প্রাধান্য দেয় এটা মূর্খদের সরকার। আমি এভাবেও বলতে রাজি না। আমাদের সোসাইটির কন্ট্রাডিকশনটা কি? আমাদের সোসাইটির কন্ট্রাডিকশন হলো যেটা 24-এর অভ্যুত্থানে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। মানেটা কি? মানে এই সোসাইটিতে বৈষম্য আছে, গরিব ধনীর ব্যবধান, গ্রামের সাথে শহরের উন্নয়ন ব্যবধান, চোর এবং ভালো মানুষের ব্যবধান। মানে কি? পলিটিক্সে দুর্নীতিকে অ্যাড্রেস করতে হবে। এই ইউনূস গভর্নমেন্ট, যাকে হাইয়েস্ট ম্যান্ডেট সব পলিটিক্যাল পার্টি দিয়েছে, তার পিএসদের নামে যখন শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে, ওনার মুখ থেকে তো একটি কথাও শোনা যায় না। যেই ইন্টারিম, যাকে আমরা জাতির কাস্টোডিয়ান বানিয়েছিলাম, তিনি যখন সারা বাইরে গিয়ে এই দেশ জালিয়াতের দেশ বলে গোটা জাতিকে জালিয়াত বানিয়ে দেয়, আর একটা পিতা তার সন্তান যতই খারাপ হোক অন্য দেশে গিয়ে বলে না যে আমার ছেলে খারাপ, সে ঘরে এনে শাসন করে, এটা একটা কাস্টম। তাহলে আমি এই সমালোচনাগুলো করব, এইটা করার অধিকার আমাকে দিতে হবে, এবং আমার সমালোচনায় যদি শাসকরা সংশোধিত হয় আলহামদুলিল্লাহ, আমি সেই সংশোধিত শাসক, সংশোধিত রাজনীতিটাই দেখতে চাই, এবং তার জন্যই আমি আশাবাদী হতে চাই, এবং তার জন্যই নির্বাচন। আমি আবারও বলবো, আমরা আবারও বলবো যে নির্বাচন না হওয়ার চেয়ে অন্তত পক্ষে দেশটাকে একটা লাইনে আনার জন্য একটা খারাপ নির্বাচন হলেও, ভয়ের নির্বাচন হলেও, সেই নির্বাচনের ট্র্যাকেই দেশকে যেতে হবে।